সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনার গ্রেফতার ও মুক্তির ঘটনা উঠে এসেছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন এবং কিছু নেতাকর্মী পুলিশের হাতে ধরা পড়েছেন। এই প্রেক্ষাপটে কলকাতার রাজারহাট থানায় আকম বাহার ও তার মেয়েকে গ্রেফতার করা হয়, কিন্তু এক রাত পরই তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, যার কারণে পশ্চিমবঙ্গে বিজেপি ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। ফেসবুকে পূর্ণিমা রানী শীল নামে এক তরুণী বাহারের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে বাহার ২০২১ সালের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পেছনে ছিলেন এবং ওই সময় পূজা মণ্ডপে কোরআন রাখা হয়েছিল। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় জীবন বাঁচাতে ভারতে আসতে চাইলেও তাদের ভিসা দেয়া হয় না, যা একটি বড় মানবিক ও আইনগত সমস্যা হিসেবে উঠে এসেছে। বাহার ও তার মেয়েকে কেন গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয় এবং এই ঘটনাটির পেছনে রাজনৈতিক ও সামাজিক জটিলতা রয়েছে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন, যারা আটকা পড়েছে তাদের মধ্যে আকম বাহার ও তার মেয়েও রয়েছেন। কলকাতার রাজারহাট থানায় তাদের আটক করা হয়, কিন্তু এক রাত পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে খবর। আকম বাহার ও তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে, এমনকি মব লিঞ্চিংয়ের আশঙ্কাও রয়েছে। বাহার ও তার মেয়ের গ্রেফতারের প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়, যা এই ঘটনাটিকে রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণে জটিল করে তুলেছে। সীমান্ত পেরিয়ে অন্য দেশে অবৈধভাবে প্রবেশ করা আন্তর্জাতিক ও স্থানীয় আইন উভয়ের দৃষ্টিতে অপরাধ। ভারতের সীমান্ত নিরাপত্তা আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশকারীদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে আকম বাহার ও অন্যান্য নেতাকর্মীদের অবৈধ প্রবেশ একটি গুরুতর আইনগত বিষয়। আকম বাহার ও তার মেয়ের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ উঠেছে। এই ধরনের কার্যকলাপ যদি প্রমাণিত হয়, তবে এটি জাতীয় নিরাপত্তা ও সাম্প্রদায়িক শান্তি বিনষ্টের দায়ে শাস্তিযোগ্য হতে পারে। ভারতীয় ও বাংলাদেশের উভয় দেশের আইন অনুযায়ী সাম্প্রদায়িক ঘৃণা উস্কানির জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেফতারের কারণ স্পষ্ট না হওয়া আইনি স্বচ্ছতার অভাব নির্দেশ করে, যা আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায় বিচারের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। গ্রেফতারের কারণ ব্যাখ্যার অভাব সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি অধিকার লঙ্ঘনের সম্ভাবনা সৃষ্টি করে। আকম বাহার ও তার মেয়ের গ্রেফতার ও মুক্তির ঘটনা, যা বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি জটিল বিষয়। এই ঘটনায় অবৈধ সীমান্ত পারাপার, সাম্প্রদায়িক সংঘর্ষ, মানবাধিকার লঙ্ঘন ও আইনি স্বচ্ছতার অভাবের মতো গুরুতর আইনগত ও মানবিক সমস্যা স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট পক্ষ এবং সরকারগুলোকে আইন মেনে চলা, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।